জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নানা জায়গা থেকে শাহবাগে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে অংশ নেন। আজকে 17 বছর পর দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করতে সক্ষম হয়েছি এবং তারই প্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকে ত্বরান্বিত করে আজকে 1 বছর পূর্তি এই সমাবেশ। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা এই যে গত জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা দেশটা জনাব তারেক রহমানের নির্দেশে শত শত নেতাকর্মী তাদের জীবন দিয়ে জুলাই বিপ্লবকে সফল করেছে এবং স্বৈরাচারী হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানানোর জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের জনগণের শাসন এবং বাস্তবায়ন এবং আমরা আমাদের অধিকার যেন আদায়ের জন্য আর কোনো ভাইয়ের রক্ত না যায়, আমরা সেই দাবি নিয়ে এই রাজপথে আসছি। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এমন নানা স্লোগান ছিল নেতাকর্মীদের মুখে মুখে। ভালো লাগছে, এটা আমরা সম্মিলিতভাবে আসছে, আমাদের বিভিন্ন উপজেলা জেলা থেকে নেতৃবৃন্দ আসছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার এবং আমরা এটা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের সমাবেশ সফল হোক। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসে আজকের একটা ঐতিহাসিক সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শক্তি, সাম্য এবং শৃঙ্খলার মধ্য দিয়ে ইতিহাস তৈরি করা যায়। আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো যে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকবে এবং শিক্ষার যে পরিবেশ সেটা সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয়, ছাত্রদল সেই দিকেই এগিয়ে যাবে ইনশাল্লাহ। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অনেকে আওয়ামী লীগের আমলে নিপীড়ন ও নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন। আমরা কুষ্টিয়া থেকে আসছি, তা আমাদের নামে প্রায় 30টার উপরে মামলা আছে, অস্ত্র মামলা সহ, এবং আমাদেরকে মিথ্যা মামলায়, অস্ত্র মামলায় ধরে নিয়ে যে বিভিন্নভাবে পুলিশি হেফাজতে নির্যাতন করা হয়েছে। আমাদের কুষ্টিয়াতে অনেককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং শেষ আপনার এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লাস্ট গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমাদের কুষ্টিয়াতে 14 জন শহীদ হয়েছে। আমরা সমগ্র বাংলাদেশে আজকে মূলত আসা আমাদের ফ্যাসিবাদ বিদায়ের বর্ষপূর্তি উপলক্ষে। তো আমরা এখান থেকে একটা মেসেজ দিতে চাই সারা বাংলাদেশের ছাত্র সমাজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর এবং ছাত্র নির্ভর রাজনীতি করতে চায়, মেধাভিত্তিক রাজনীতি করতে চায়। শেখ হাসিনার বিচার দাবি করেন অনেকে। সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তাদের। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশটাকে কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্রদের কিভাবে অত্যাচার করেছেন, আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম সারির নেতা থেকে তৃণমূল পর্যন্ত সবাই কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আক্রমণের শিকার হয়েছেন। হামলা, মামলা, গুম, খুন এমন কোনো কিছু নাই ছাত্রদল বিএনপির উপরে করেনি হাসিনা। তো সেই দাবিতে আমরা তো বরাবরই চেয়ে আসছি হাসিনার বিচার হোক, এখনো চাচ্ছি হাসিনার বিচার হোক। হাসিনার বিচারটা আসলে এখন আমাদের শুধুমাত্র একটা দাবি না, আমাদের একার না, সারা বাংলাদেশের আপামর জনতার দাবি যে হাসিনার বিচার হোক। জুলাই আগস্টে যে হত্যাকারীরা যে বিচারের দাবি এবং এখনো হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে না, এই অ্যারেস্টের দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে হবে এবং অতি দ্রুত নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচন পেছানোর জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করতেই আজকে আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, সেই জন্য আজকে আমরা এখানে। সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন এবং শাহবাগ থেকে টিসি পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।